দখল দূষণে সংকটাপন্ন অবস্থায় যশোরের ভৈরব নদ। এছাড়া খননের নামে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় হওয়ার অভিযোগ উঠলেও তদন্ত মামলা কিছুই হয়নি। এনে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, এ নিয়ে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত কিন্তু 279 কোটি টাকা ব্যয় কিন্তু এই নদী খননের কাজ হয়। যশোরের ভৈরব নদটি খননের পর কিন্তু আসলে দেখলে মনে হচ্ছে যেন একটা ছোট একটা ড্রেন শহরের ভিতর দিয়ে বয়ে গেছে। এটা কোনোভাবে বোঝার উপায় নেই যে একটি ভৈরব নদ। দখল দূষণে একেবারে যার যেমন করে ইচ্ছা সে তেমন করে মূলত দখল করছে। এই বিষয়ে কর্তৃপক্ষের যে ব্যবস্থা নেওয়ার কথা, আমরা এই বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় আমরা সবচেয়ে বেশি দেখেছি। তারা অনেকবার অনেক প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে দায়ী ব্যক্তি বা দায়ী প্রতিষ্ঠানগুলোর সংখ্যাই ক্রমে কমেছে। তো আমি এই মুহূর্তে রয়েছি একটি স্কুলের কাছে। আপনি দেখতে পাচ্ছেন যে নদের উপর দিয়ে কিন্তু একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এখানে বারবারই দাবি জানানো হয়েছিল ব্রিজ নির্মাণের। যখন নদী পুনঃখনন হয়েছে তখন ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছিল, কিন্তু ব্রিজটি কিন্তু আসলে নির্মাণের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একই সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিনই কিন্তু 250 থেকে 300 ছেলে মেয়ে স্কুলে যাতায়াত করে। এইখান দিয়ে যাতায়াত করতে গেলে বর্ষার সময় সাঁকোটা ভেঙে যায়, আবার এখান থেকে যাতায়াত করতে গেলে নদীতে পড়ে আহত হওয়ার মতো অবস্থাও কিন্তু আমরা দেখেছি। তো আমি এই মুহূর্তে কথা বলতে চাই স্কুলের একজন শিক্ষক আমাদের সাথে রয়েছেন, মঞ্জুর স্যার আমাদের সাথে রয়েছেন। আপনি একটু জানাবেন স্যার যে আসলে কি কি সমস্যা হয় এবং সমাধানে করণীয়। আলহামদুলিল্লাহ, আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের জায়গা, এবং এই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। ব্যবধান মাত্র 1-150 গজ, কিন্তু এখান থেকে লোকজন এই শহরে ঘুরে যেতে হলে তাদের 3 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অথচ এই ব্রিজটা এখানে থাকলে মাত্র 5 মিনিটে তারা শহরে পৌঁছাতে পারতো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে আমাদের এখানে 250 ছেলে নদী খননে বরং আমরাই বড় সমস্যায় পড়েছি যে এখানে একটা ভাগাড়ে পরিণত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বারবার আমরা অবহিত করেছি যে এই জায়গাটাই আপনাদের এই সাঁকো পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন যে এখানে আগাছা বিভিন্ন ধরনের লতা পাতায় ভরে গেছে। পানি নিষ্কাশিত হতে পারে না। এখানে মশকের একটা আড্ডাখানা হয়েছে, লোকজন এখানে ঘুমাতে পারে না। এক কথায় বলা যায় মশকের জন্য একটা জন্মস্থল তৈরি হয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আবারও আসবো আপনার কাছে। পার্বণ, আপনি শুনছিলেন যেমনটা স্যার যেমনটা বলছিলেন, আসলে এখানে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে থাকার কারণে যেমনটা হচ্ছে নদীর গতিপথ, নদীর প্রবাহ যেমনটা ব্যাহত হচ্ছে, একই সাথে কিন্তু দখল দূষণে ক্লিনিকগুলোর যে ক্ষতিকর বর্জ্য সেটাও কিন্তু আসলে পানিতে মিশে যাওয়ার কারণে এখানে কিন্তু যে জীববৈচিত্র্য রয়েছে সেটাও কিন্তু আসলে ধ্বংসের মুখে পড়েছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে ভৈরব নদ নিয়ে সর্বশেষ।